আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের আছে ইনশটে কোনো ভিডিও এক্সপোর্টিং করতে পারতেছেন না। তো যারা ইনশটে কোনো ভিডিও এক্সপোর্টিং করতে পারতেছেন না, তারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই। যাদের ইনশটে কোনো ভিডিও এক্সপোর্টিং হচ্ছে না, প্রথমে তারা কি করবেন, তাদের অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করার জন্য এখানে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন। ধরার পরে এখানে আপনারা অ্যাপস ইনফো পাবেন, এই অ্যাপস ইনফোতে ক্লিক করে দিবেন। অ্যাপস ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা স্টোরেজ রিসেক পাবেন, এটা চলে আসবেন। স্টোরেজ রিসেকে চলে আসার পর এখানে আপনারা ফার্স্টে ক্লিয়ারেন্স করে নেবেন। ক্লিয়ারেন্স হয়ে গেলে এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনার ইনশট ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করলে কিন্তু আপনার ইনশটে থাকা সমস্ত এডিটিং ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার ইনশটটা নতুন হয়ে যাবে, এটা মনে রাখবেন। আপনারা চাইলে এটা পরেও ক্লিয়ার ডাটা করে নিতে পারেন। তো আমি আগে ক্লিয়ার ডাটা করে নিলাম। ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। আরেকটা কথা বলি, আপনার যদি ইনশটটা মুড অ্যাপ হয়ে থাকে তাহলে মুড অ্যাপটা আনইনস্টল করে দিয়ে নতুন একটা মুড অ্যাপ নামাবেন। অনেক টাইম অনেক মুড অ্যাপে প্রবলেম হয়, সেই জন্য কোনো কিছু এক্সপোর্টিং হতে চায় না। তো এই কাজগুলো করার পরে আপনারা কি করবেন, আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর আপনারা কি করবেন, আপনাদের যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো শো করে নেবেন। ফোল্ডারগুলো শো করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে মুভিস এই ফাংশনটা আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। তো এই ফাংশনটা ডিলিট করার আগে এখানে যদি আপনার কোনো দরকারি কোনো ভিডিও বা কোনো কিছু থাকে সেগুলো মুভ করে অন্য ফোল্ডারে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনারা স্লিম্পিভাবে এই ফাইলটা এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর কাজ শেষ। তারপরে আপনারা কি করবেন, আপনাদের ইনশটে যাবেন। আপনার যে ভিডিও এক্সপোর্টিং সমস্যা ছিল সেইগুলোর সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।